নমস্কার, ময়দান স্পোর্টসের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনে। সেখানে মেসি ম্যাচ নিয়ে দেখা গেল চূড়ান্ত বিশৃঙ্খলা এবং আমার করা আশঙ্কায় সত্যি পরিণত হলো। মেসি ম্যাচ নিয়ে অল ফুটবলের বাকি যাবতীয় খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যুব ভারতী বিবেকানন্দ ক্রীড়াঙ্গনের সামনে, যেখানে কিছুক্ষণ আগে এসেছিলেন ফুটবল রাজপুত্র LM10। কিন্তু এই LM10-এর ম্যাচকে ঘিরেই দেখা গেল চূড়ান্ত বিশৃঙ্খলা। মেসি মাঠ ছাড়ার পরই ক্ষোভে ফেটে পড়লেন সাধারণ জনতারা। কেন তারা ক্ষোভে ফেটে পড়লেন এবং ঠিক কী হয়েছিল, কী কারণ, চলুন শুনিয়ে নেওয়া যাক তাদের মুখ থেকে। ও এর সাথে গ্রেপ্তার হলেন মেসিকে যে এনেছিলেন, অর্থাৎ শতদ্রু দত্ত। কেন, কিসের জন্য এইসব হচ্ছে, এই সবই হলো আপনাদের জন্য ময়দান স্পোর্টসের পর্দায়। শনিবার ছিল না কোনো ডার্বি ম্যাচ, কিন্তু তারপরও শনিবার দুপুরে যুব ভারতী হয়ে উঠল রণক্ষেত্র। বাংলার ফুটবলের ইতিহাসের পাতায় 13ই ডিসেম্বর কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে গেল। যে সবুজ গালিচায় 2011 সালে মেসি ফুটবল পায়ে জাদু দেখিয়ে গেছিলেন, সেই মাঠটি কয়েক মুহূর্তের মধ্যে মাছের বাজারে পরিণত হয়ে গেল। গ্যালারি থেকে একের পর এক বাকেট চেয়ার ভেঙে পড়ল মাঠের মধ্যে। লোয়ার টায়ারের কঙ্কাল চেহারা, সব গেট ভেঙে তখন ফুটবলের সবুজ গালিচায় শুধু মেসি ভক্তরা, পুলিশ নীরব দর্শক। মাঠে তখন শুধু মানুষের জনজোয়ার। যুব ভারতীর মাঠের চারিধারে তখন শুধুই মানুষ আর মানুষ। শুধু মাঠে চেয়ার, জলের বোতল বা ঢিল পড়লো না, বাদ পড়েনি গোলপোস্ট দুটিও। গোলপোস্টের নেট দুটি ছিঁড়ে যেন বীরত্ব দেখালেন তারা। গোটা ঘটনার জন্য দায়ী কারা? গ্যাটের পয়সা খরচ করে যারা মাঠে গেছিলেন, তারা কেন খেপে গেলেন? কেন যুব ভারতী ধ্বংসস্তূপে পরিণত হলো? সব প্রশ্নই এখন ঘোরাফেরা করছে গোটা বাংলা জুড়ে। এগুলো কিছুই হতো না যদি সিস্টেমটা ঠিক রাখতো। যদি এরা যে একটা এত বড় প্লেয়ারকে এখানে নিয়ে এসেছে, তাকে ঠিকভাবে আয়োজন করা, সেই আয়োজনটা ঠিকভাবে কিছুই করতে পারেনি। না প্রশাসন ঠিক রেখেছে, না শতাব্দী দত্ত নিজে কিছু ঠিক করে করেছে। মেসি আসার পর প্রশাসনের লোক তার চারপাশে বাকি পলিটিক্যাল লোকজনরা তাকে এমন ভাবে ঘিরে রেখেছে, সে 15 মিনিট খুব অতি কষ্টে সে ছিল, তারপরে সে বেরিয়ে গেছে। আমরা কেউ দেখতে পাইনি তাকে ঠিক করে, এমন ভাবে ঘিরে রেখেছে। আমরা 12,000-15,000 টাকা করে টিকিট কেটে এখানে মানে মেসিকে দেখতে এসেছি, নিজের মানে স্বপ্ন পূরণ করতে এসেছি। আমাদের স্বপ্নে তো জল ঢেলে দিল, জল নয় উল্টে কেরোসিন ঢেলে তাতে আগুন জ্বালিয়ে দিল। এই হচ্ছে আজকের কন্ডিশন। যে যত টাকা দিয়ে কেটেছে টিকিট, 1 সেকেন্ডের জন্য কেউ দেখতে পাইনি। মেসি যখন এসেছিল তখন মেসিকে পুরো ঘিরে ধরে রাখা হয়েছিল, কেউ দেখতে পাইনি। তাও সব যারা পলিটিক্সের সাথে যুক্ত, তাদের ছেলে মেয়ে, আমরা কোথায় বেকার ছেলেবেলে বলে আমাদের কোনো মেসিকে 1 সেকেন্ড দেখার সুযোগ হয়নি। মেসিকে আমরা চাই বয়কট হোক, মেসি বাড়ি যাক, আর দেখার দরকার নেই, মেসি বাড়ি যাক। আমরা কাল রাত থেকে পুরোপুরি দেখে গেছি শুধুমাত্র মেসিকে দেখার জন্য, কিন্তু আমাদের কাছে যেটুকু সময় হয়নি যে আমরা মেসিকে একটু দেখবো। আমরা একটা জিনিসই জানতে চাই যে এরপর যদি রোনাল্ডো কোনোদিন আসার ব্যাপার থাকে, রোনাল্ডো কি আসবে আর এইসব দেখে? আজকে হয়তো বলা হবে যে মেসির বাংলা পুরোপুরি বদনাম হলো, এরপর মানুষের কাছে মেসিরই এখন খারাপ, পশ্চিমবাংলার মানুষের কাছে মেসি এখন খুশি হবে, আর কেউ হবে না। আজকে সবাই মোহনবাগান, ইস্ট বেঙ্গল যারা আছে সবাই একসাথে মিলে আমরা মেসিকে দেখতে এসেছিলাম, কিন্তু আজকে যে এই পরিস্থিতি হবে সেটা আমরা কোনোদিনই ভাবিনি। কিন্তু এর পরবর্তীকালে বড় প্লেয়ার যদি ইন্ডিয়া আসার কথা থাকে, এবার ভাবতে হবে সবাইকে যে এরপর ম্যানেজমেন্ট কি সত্যি তাদের সামলাতে পারবে। খুবই চিন্তার বিষয়, ভেবে দেখতে হবে ম্যানেজমেন্টকে। এখানে আমাদের টাকায় মেসি এসেছে এবং কিছু নেতা মন্ত্রীর ছেলে মেয়েরা ছবি তুলে চলে গেছে। এই হচ্ছে এখানকার সিস্টেম। আর এই শতদ্রু দত্তর কোনো কিচ্ছু, একটা বাজে ম্যানেজমেন্ট। এই মেসিকে এনেছে ওর কিছু ভাইরা তাদের সাথে ছবি তুলিয়ে আমাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য, একটা বাজে সিস্টেম। প্রশাসনে এখানে দোষ আছে, প্রশাসনটা ভালো, শতদ্রু দত্ত বলে যাচ্ছে, শতদ্রু দত্তকে আমি কিছু বলবো না, উনি বলে যাচ্ছে ভালো
আমরা তাহলে এই টিকিট গুলো তাহলে কি করতে নিয়েছি? এই যে এত টাকা দিয়ে টিকিটটা কি করতে আমরা নিয়েছি? এক্সট্রা টাইম কাজ করে নিয়েছি, এটা কি করতে নেবে? এই টাকাটা কি ওনারা দেবে? अभी भी देखिए मेसी यहाँ पे आने वाले हैं, हम लोग सबको हटा दिया यहाँ से और हम लोग झलक भी देख नहीं सकते मेसी को। টুকটা করছে ফ্যানদের জন্যই করেছে, তো ফ্যানেদের জন্যই পেরেছে। সুবাদে হবে ঘুমলো, ফ্যানেরা না দেখলে কারা দেখবে? তাহলে ভিআইপিদের জন্যই করতো, বলতো আউটডোর আছে, তাহলে ভিআইপিদের জন্যই করতো। আমরা তাহলে কি করতে এসেছি? এত টাকা খরচা করে ঠিক করেছে দিদি, এক্সট্রা খাটনি করে পেয়েছি আমরা দিদি। আর আমরা পাই নাই। কি হয়েছে? মেসিকে দেখার জন্য আমরা এসেছিলাম, কিন্তু ঠিকভাবে দেখতেই দিল না। চারিদিকে সিকিউরিটি ঘুরছে, নাই প্লেয়ার ঘুরছে, কিছু দেখতেই দিল না আমাদেরকে কিছু। আমরা সকাল কত টাইম আগে এসেছিলাম, এসে জায়গায় দখল করলাম, দখল করার পরে মেসিকে ঠিকভাবে দেখতে পেলাম না। কিছুক্ষণের জন্য মাঠে ছিল, তারপর আবার চলে গেল, কিছু লাভ হলো না। এত টাকা দিয়ে বাড়ি থেকে নামার পর থেকে, ঠিক আছে, একে ঝাঁক কিছু মানুষ, ঠিক আছে, অবশ্যই ইনফ্লুয়েন্সিয়াল মানুষই হবে, তারা ঘিরে ধরে, ঠিক আছে, মিনিমাম সেটা 30 জন মতো হবে। তার জন্য যারা দর্শক, যারা পে করে এসেছে 4,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা অবধি, তারা কিচ্ছু দেখতে পায়নি, ঠিক আছে। আর কিছু তারপরে 1 ঘন্টা প্লে টাইম, মানে যে ইভেন্ট টাইমটা শর্ট করা হয়েছে, তারপরে বেরিয়ে যায় মানুষজন, তাদের ইমোশনে টোটালি মানে কিছু দেখতে পেল না। এইটাই হচ্ছে সবচেয়ে বড় আক্ষেপ। ম্যানেজমেন্টের এইটুক জানা উচিত, একটা ইন্টারন্যাশনাল আইকন যখন আসছে সেরকম ভাবে সাপোর্ট করা উচিত। প্রশাসন থেকে কোনো রকম মাঠে কোনো সুযোগ সুবিধা নেই, নেতারা যারা আছে তারা দেখি নিজেদের মতো সেলফি তুলেই যাচ্ছে। বাইরে থেকে শতদ্রু দত্ত, যিনি অর্গানাইজার, তিনি বলছেন যে মাঠটাকে সাহায্য করার জন্য প্রশাসনকে সাহায্য চাচ্ছেন। একটা কোনো প্রশাসনের সাহায্য নেই, উল্টে প্রশাসন নিজেরা এসে থেকে ছবি করার জন্য দৌড়াদৌড়ি করছে। আমরা তাহলে যারা এই 3-4 মাস কাজ করে টাকা জমিয়ে আমি যেমন 10,000 টাকা টিকিট খেলা দেখতে এসেছি, এরকম টাকা জমিয়ে আমরা যে খেলা দেখার জন্য শুধু মেসিকে দেখতে এসেছি, মেসিকে আমরা 1 মিনিটের জন্য মানে দেখতে পেই, তারপরে দেখতেই পেলাম না। মানে পুরো আমাদের টাকাটা তো মাটি হলোই, আর ম্যানেজমেন্টটা মানে কি পুরো ফালতু। ম্যানেজমেন্টের জানা উচিত ছিল। পুলিশ প্রশাসনের কাছ থেকে সাহায্য চাওয়া হচ্ছে, তারপরেও পুলিশ প্রশাসন কিছু করছে। এখন পুলিশ প্রশাসন আমাদের উপর লাঠিচার্জ করছে, আমাদের মাঠ থেকে সরিয়ে দিচ্ছে, রাস্তা থেকে সরিয়ে দিচ্ছে। এইটুক সাহায্য যদি তখন মাঠে করতো, ওদের যারা মেসিকে ঘিরে ছিল তাদের যদি সাহায্য ছড়িয়ে দিত, তাহলে আজকে ওদের কোনো সৃষ্টি হতো না। কিন্তু তারা এখন আমাদের মতো ফ্যান যারা এত মানে 3-4 মাস ধরে টিকিটের টাকা জমিয়ে টিকিট কেটে খেলা দেখেছে, তাদের উপর লাঠিচার্জ করছে। পশ্চিমবঙ্গ সরকারের মানে একটা এসব পশ্চিমবঙ্গ সরকারের একটা দায়িত্ব থাকে, সরকারের দায়িত্ব, পুলিশ প্রশাসনের দায়িত্ব, কোনো দায়িত্ব নেই, পুরো দায়িত্বহীন। এখন যখন এই অরাজকতা সৃষ্টি হলো, এখন আমাদের উপর ফ্যানদের উপর লাঠিচার্জ করছে। ডাইরেক্ট নেতা মন্ত্রীদের নাম আমরা বলছি না, আমরা তো ভিডিও মানে স্ক্রিনে তো দেখতে পাচ্ছিলাম, নেতা মন্ত্রী এরকম ভাবে জড়িয়ে তারা সেলফি তুলছে, আমরা দূরে দেখতেই পাচ্ছি না। মানে মাঠের চারপাশে যে গোল করে একটা বেশি চক্কর কাটবে, তারও কোনো পরিস্থিতি নেই। ভগবানকে সেটাও দেখতেই পেলাম না। আমাদের ভগবান এই দেখো জালে হাত দিয়ে জাল নিয়ে যাচ্ছি, দেখতেই পাইনি আমরা। কি আর বলবো বলুন, মেসিকে তো দেখতে এসেছিলাম, মেসিকে দেখা স্বপ্ন ছিল, কিন্তু আমাদের স্বপ্ন আর পূরণ হলো না। সব ঘিরে দেখছে, কে দেখছে না দেখছে দেখা আমাদের কাছে, তাহলে অত টিকিটের দামটা নেওয়া হলো কেন সেটা বুঝতে পারছি না। যে ইভেন্ট গুলো বলা হয়েছে সেই ইভেন্ট কোনো পূরণও হলো না। এত মানে টিকিট কেটে এতদিন ধরে 2 বছর ধরে 3 বছর ধরে অপেক্ষা করে কোনো যে খেলা দেখতে মানে কিছু তো দেখতে পাইনি না। মেসিকে দেখতে পেয়েছি ঠিকঠাক না কিছু, শুধু একটাই জিনিস দেখতে পেয়েছি যে মানে যাদের সোর্স আছে তারাই ওখানে গিয়ে ছবি তুলছে, আর আমাদের টাকাটা কিভাবে চুরি করা হলো এটাই। কেম অল দ্য ওয়ে ফ্রম আসাম, বাট একটা ঝলকও ভালো করে দেখতে পারিনি। এত 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 টাকা খরচ করে আমরা এসেছি এত দূর থেকে, বাট উই স হিম নো, মানে একটা ঝলক আমরা দেখি নাই। ভেরি ডিসঅ্যাপয়েন্টিং, একদম বাজে বাজে ম্যানেজমেন্ট, অনেক বড় স্ক্যাম। একটা কথাই বলবো, সুভাষ চক্রবর্তী সমান মারাদোনা, অরূপ বিশ্বাস সমান মেসি, এক করলে হবে না, পরিষ্কার কথা। মানে আমাদের টোটাল মুডটাই নষ্ট হয়ে গেছে। আমরা বহু দূর থেকে আসছি, বাট শতদ্রু দত্ত যেটা করলো এটা মোটেই ভালো করিনি। আমরা সব মানে মেসি যা যা ফ্যান্স ক্লাব আছে পশ্চিমবঙ্গে সবাই একসাথে মিলে চেষ্টা করছি একটা প্রোটেস্ট করার, তখন দেখা যাক কত দূর কি করতে পারি। এত মানুষের স্বপ্ন, এত মানুষ কাজ ছেড়ে ছেড়ে এত এত স্বপ্ন, কিছু বলার নেই। কি বলবো, আমাদের পয়সা খেটে খাওয়া পয়সা, আমাদের পয়সাগুলো নষ্ট হলো, 5 সেকেন্ডও দেখতে পারলাম না। আমরা ব্যাচেলার ছেলেবেলে, আমরা এখন ক্যাটারিং এই সমস্ত করে টাকা পয়সাগুলো ইনকাম করি। তা অনেক কষ্ট করে 2-3 মাস আগে থেকে এই খবরটা শতদ্রু দত্তের পেজ থেকে আমরা জানতে পেরেছি। তারপরেও আমরা টাকা পয়সাগুলো আস্তে আস্তে কিছু করে জোগাড় করে আমরা টিকিটটা কেটেছি। আমাদের তাহলে গায়ের রক্ত না জল হয়ে গেল আজকে।
মানুষ টাকা দিয়ে পয়সা দিয়ে টিকিট কেটেছে, 5,000 টাকা দিয়ে মিনিমাম টিকিট কেটেছে, 5,000 10,000 এত টাকার টিকিট কেটেছে। সবার তো গায়ে লাগবে, টাকাটা তো সবাই এমনি আসছে না, সবাই টাকাটা অনেক কষ্ট করে কামিয়েছে টাকাটা। আমি বীরভূম। আমরা তো আমাদের হার্ড আর্ন মানি দিয়ে টিকিট কেটে এসেছি, তো যদি আমরা না দেখতে পাই তাহলে তো এটা মনে হবে ম্যানেজমেন্ট খালি যারা হায়ার অথরিটি আছে তাদেরকে ফ্যাসিলিটেট করেছে, কমন পিপলকে দেখেনি। মেসি মাঠে প্রবেশ করলো, মেসিকে আমরা কেউ এত টাকা দিয়ে আমরা টিকিট কেটে দিচ্ছি মেসিকে দেখার জন্য। আমরা মেসিকে তো দেখতেই পাইনি, প্রথমত একদম দেখতে পারিনি, এক ঝলকও মেসিকে দেখতে পারিনি। গোটা ঘটনায় বুক পুড়ল বাংলার। বিশ্ব ফুটবল আঙিনায় আগুনে গোলার মতো ছড়িয়ে পড়েছে গোটা ঘটনা। আর এখন শুরু হয়েছে দোষারোপ পাল্টা দোষারোপের পালা। এরপর বাংলায় আর কোনো নক্ষত্র আসবার আগে 10 বার ভাববেন, কারণ মেসি যুবভারতী ছেড়ে হায়দ্রাবাদে যেভাবে নির্বিঘ্নে বলে শট মারলেন তা দেখে সবাই মুগ্ধ। আর বাংলার কপালে কি জুটল? শুধুই একরাশ লজ্জা। প্রায় এক রাশ হতাশা নিয়েই বাড়ি ফিরতে হলো মেসি ভক্তদের। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে সুকন্যা মুখার্জি রিপোর্ট, ময়দান স্পোর্টস। শনিবারের দুপুর থেকে বিকেল যুবভারতীর মন ভার, অদৃশ্যে যেন কাঁদছে গোটা স্টেডিয়াম। কেউ আঁচও করতে পারেননি এইরকম একটা ঘটনার সাক্ষী হতে হবে। যুবভারতীতে মেসি ভক্তদের তাণ্ডবের খবর পেয়েই মাঝপথে ফিরে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর যুবভারতীর এই লজ্জার জন্য দায়ী কারা? গোটা ঘটনার দুঃখ প্রকাশ করে তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। গ্রেপ্তার হয়েছেন মেসিকে কলকাতায় যিনি এনেছিলেন সেই ব্যক্তিও। তিনি ছাড়াও গ্রেপ্তার করা হয়েছে আরো 6 জনকে। সাংবাদিক সম্মেলন করে কি বলছেন পুলিশ কর্তারা? পুরো ডিটেলে বুঝতে হবে এক্স্যাক্টলি কী কী হয়েছে, কোথায় কোথায় প্রবলেম হয়েছে, কারা কারা এর জন্যে ইনভলভ আছে বা দোষী আছে, সেই জিনিসটা হচ্ছে ইনভেস্টিগেশনের সঙ্গেই বলা যায়। এখন তো ইমিডিয়েটলি যেটা আছে কমপ্লেন দেওয়া হচ্ছে, এফআইআর লজ হবে, সেকশন যেটা জিজ্ঞেস করছেন দ্যাট উইল অল বি অন দি এফআইআর যেভাবে আসবে, যেভাবে কমপ্লেন আসবে। এখন উইল হ্যাভ টু দ্য ফার্স্ট স্টেজ উড বি যেটা বলা হয়েছিল যে ল অ্যান্ড অর্ডার পিস হ্যাজ টু বি রিস্টোর্ড ইমিডিয়েটলি, ঠিক আছে, দ্যাট পোর্শন হ্যাজ বিন টেকেন কেয়ার অফ। আর কোথাও কোনো রকম জমায়েত ওয়েদার হায়াত বা মাঠে বা রাস্তায় কোথাও কোনো অসুবিধে নেই ব্যাপারটা আছে। ওখানে বলা হয়েছে যে ফ্যানগুলোর হি উইল রিটার্ন, এটা হচ্ছে ওর আন্ডারটেকিং বা অর্গানাইজার্সদের ব্যাপার আছে, এটা তো আমরা ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট করবো। বাট উই উইল ট্রাই টু এনশিওর দ্যাট ফ্যান্স যারার মধ্যে ক্ষোভ আছে বা যারা চিটেড ফিল করেছেন তাদের কীভাবে কম্পেনসেশন করানো যায় বা কীভাবে ওনাদের ব্যাপারটা, ওনাদের যেটা দুঃখ আছে ওটাকে কীভাবে মিনিমাইজ করা যেতে পারে বা ওদের যে প্রবলেমস আছে সেটা কীভাবে অ্যাড্রেস করা যেতে পারে। উই আর ইন দ্য প্রসেস, সো দ্যাট উইল বি দ্য থার্ড অ্যাঙ্গেল টু বি লুক। টিকিটের অর্থ ফেরত দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কিন্তু ক্রিয়া মানচিত্রে বাংলার মান কি ফিরবে? এই নিয়ে রয়ে গেছে হাজারো প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। LM10 না খেললেও তার সাথে পরিচিত হতে পেরেই ওরা উচ্ছ্বসিত। কিন্তু শনিবারের দুপুরে যুবভারতীতে বিশৃঙ্খলাও দেখলেন ওরা। আসলে কয়েক বছর আগেও এই মাঠেই দাপিয়ে বেরিয়েছেন নবী মেহতাব থেকে অসীম বিশ্বাস, দীপঙ্কর রায়রা। আজটাই কতটা হতাশ রহিম নবী, দীপঙ্কর রায়, অসীম বিশ্বাসরা। ফুটবলের জন্য ভালো নিউজ নয় আমি মনে করি। আর যেখানে মেসির মতো প্লেয়ার আসছে সেখানে তো সব কিছু পরিকল্পিতভাবে হওয়া উচিত ছিল। এটা খুবই দুঃখজনক ব্যাপার। আর যারা আমরা খেলেছি বা যারা মেসির সঙ্গে ছিল তাদেরকে এটা বোঝা উচিত ছিল যে দর্শক যে এত টাকার টিকিট কেটে এসছে তাকে দেখতে এসছে, আমাদের কিন্তু নয়। তাদের কাছে তাদেরকে নিয়ে যাওয়া উচিত ছিল। এটা খুব পেনফুল, এটা খুব খারাপ লেগেছে আমাদের এটা।
আর তুমি কি বলতে চাও যে এই ভাঙচুর হই হই এটা লোকেরা তো প্রথমে বলছে- বললাম, এই জিনিসটা হতো না যদি মেসিকে একটু ওদের কাছে অন্তত যদি নিয়ে যেত, একটা রাউন্ড যদি মারিয়ে দিত পুরো যুবভারতী ক্রীড়াঙ্গন, তাহলে আমার মনে হয় এই এই সিনটা ক্রিয়েট হতো না। যেটা হওয়া এটা উচিত হয়নি। এত বড় ওয়ার্ল্ডের একটা বড় প্লেয়ার আসছে মেসি, এই জিনিসটা হওয়া উচিত। এটা সত্যি খুব তার মানে বাজে হয়েছে। এটা যেটা হয়েছে এটা হওয়া উচিত হয়নি, যে এত কিছু হলো যে দর্শকরা সত্যিই কিছু দেখতে পাইনি। এত লোক ভিড় করেছিল, আমরা প্লেয়াররাই মেসিকে ঠিকমতো দেখতে পাচ্ছিলাম না, তাহলে উপর থেকে দর্শকরা কি করবে? এই নিয়ে তোমার কি ক্ষোভ যে এই দর্শকরা যে করেছে না, এটা ভাঙচুর? দর্শকদের পক্ষে খুবই খারাপ যে এত পয়সা দিয়ে তারা টিকিট কেটে দেখতে এসেছে, যে মেসিকে একটু যে দেখতে পাবে না, এটা হতে পারে? একদমই না। এটা তার মানে দর্শকদের পক্ষে খারাপ, আমাদের ইন্ডিয়ান ফুটবলের পক্ষে খারাপ। কি বার্তা যাবে? ওয়ার্ল্ডে সবাই দেখছে। খুবই খারাপ লাগছে যে সাপোর্টারদের দেখে, কেননা এখানে যারা সাপোর্টাররা ছিল, মানে মেসিকে যারা দেখতে এসেছিলো, তারা কিন্তু অলরেডি আমাদের খেলা আগেও দেখেছে, কিন্তু তাদের মেইন উদ্দেশ্য ছিল মেসিকে দেখতে আসা। কিন্তু যেভাবে হলো আমার মনে হয় অর্গানাইজটা ঠিকঠাক হয়নি। অর্গানাইজটা যদি একটু ভালো হতো আমার মনে হয় খুব ভালো হতো, সবাই দেখতে পারতো। আমরা দেখছিলাম যে কোনো সাইড থেকে দেখাই যাচ্ছে না মেসিকে, তো এটা খুব খারাপ লাগলো। মানে এতগুলো দর্শক এসে মানে ফিরে গেল, খুব খারাপ লাগলো। যুবভারতীর সবুজ গালিচায় আবার কবে ফুটবল রাজপুত্র পা রাখবেন তা নিয়ে এখন ধন্দে গোটা ফুটবল সমাজ। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন থেকে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন সকলেই গোটা ঘটনার নিন্দায় মুখর। একই সঙ্গে তারা দায়ও ঝেড়ে ফেলেছেন। তারা জানিয়ে দিয়েছেন বিবৃতি দিয়ে, এর সঙ্গে কোনোভাবেই জড়িত নয় ফেডারেশন ও আইএফএ। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। মেসি কলকাতায়, কিন্তু ডাক পাননি ওনারা, মানে ভাস্কর গাঙ্গুলি, রঞ্জিত মুখার্জিরা। তারা ব্রাত্যর দলে পড়ে গেছেন। কেন তারা ব্রাত্য, কেন তাদের ডাকেনি? তারা কেন একটা কমপ্লিমেন্টারি টিকিটও পাননি? বেশ হতাশ ভাস্কর গাঙ্গুলি থেকে রঞ্জিত মুখার্জি। কি বলছেন তারা? ভারতীয় ফুটবল নিয়ে বা এইসব ব্যাপারে আলোচনা করতে আমি একদম রাজি নই, কিন্তু একদম রাজি নই। আমি আমার কথা বাদই দাও, আর কত বরেণ্য ফুটবলার আছেন, তাদেরকে একটা ইনভিটেশন কোনো পক্ষ থেকে পাঠানো হয়। ইনভিটেশন পাঠাতে কটা পাঠাতে হতো? খুব 100টা ফুটবলার। এই নিয়ে আলোচনা না করে ভালো। যত 30 মিনিটে কি পাড়ার ক্ষেপ নাকি এটা? তার টাকা তোলার জন্য এটা করা, এর বেশি আর কিছু বলতে যায় না। এইভাবেই আমরা পৌঁছে যাব আপনাদের স্কুলে বা পাড়ায়। দেখানো হবে আপনাদের স্কুল বা পাড়ার স্পোর্টস। শুধুমাত্র ফোন করে নাম নথিভুক্ত করুন আমাদের এই নাম্বারে 9330240762। আবার বলছি 9330240762, দুপুর 1টা থেকে 3টের মধ্যে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে পরের ভিডিওয়।